ঝাড়গ্রামে জাগ্রত কেউদি কালীর অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা জাগ্রত কেউদি কালীর সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ঝাড়গ্রামে সেবায়তনে রয়েছে কেউদি যোগমায়া মন্দির, অনেকে আবার বলে উত্তরেশ্বর কালী মন্দির। প্রায় ৭৫ বছর ধরে দাস পরিবার পুজো করে আসছেন জাগ্রত দেবী কেউদি কালী মাকে। ঝাড়গ্রামের রাধানগর অঞ্চল লাগোয়া একটি ছোট্ট গ্রাম কেউদি, সেখানেই রয়েছে দেবী কেউদি যোগমায়া মন্দির। জনশ্রুতি রয়েছে জনৈক তন্ত্রসাধক হরিরাম দাস স্বপ্রদেশে দেবীকে কন্যারূপে পেয়েছিলেন। জানা যায় হরিরামের ঘরে জন্ম নিয়েছিলেন ফুটফুটে একটি কন্যা। মাত্র ১.৫ বছর বয়সে অসুস্থ হয়ে রক্তবমি করে মৃত্যু হয় শিশুকন্যাটির। শিশুকন্যাটিকে হারিয়ে উন্মাদের মতো হয়ে যান হরিরাম। সেই সন্তানের শোক সামলাতে না পেরে তিনি পাগলের মতো ঘুরতে থাকেন। গ্রামের কাছেই শ্মশানে মাটি চাপা দিয়ে সমাহিত করা হয় শিশুকন্যাটি। সন্তানহারা মেয়ের জন্য কাঁদতেন বাবা। রাত হলেই শ্মশানে গিয়ে মাটি সরিয়ে মেয়ের দেহ বুকে চেপে কান্নায় ভেঙে পড়তেন তিনি। ভোরে আলো ফোটার আগেই আবার তিনি বাড়ি ফিরে আসতেন। এভাবেই চলতে থাকে। একদিন হঠাৎ শ্মশানে দেবী যোগমায়ার দর্শন পেলেন। দেবী জানালেন মাটি সরিয়ে প্রতিদিন মেয়ের দেহ দেখতে আসার দরকার নেই। পরিচয় দিয়ে তিনি বললেন তিনি দেবী কালী, তিনি তার কাছে কন্যারূপে থাকবেন আজীবন। হরিরাম অব্রাহ্মণ বৈষ্ণব। দেবীর আদেশে বাড়ির উঠোনে বেলগাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে সাধনা শুরু করলেন। সঙ্গী হলেন আরও ৩ তান্ত্রিক। এক অমাবস্যায় সিদ্ধিলাভ হলো তার। প্রচলিত জনশ্রুতি অনুসারে জানা যায় একদিন দেবী দর্শন দিয়ে বললেন হরিরাম হবে বাকসিদ্ধ, অর্থাৎ তিনি যা বলবেন সেটাই ফলবে। হরিরামের বাড়ির উঠোনে পঞ্চমুণ্ডির আসনের পাশে জগতের মঙ্গলময়ী মা উত্তর দিকে পিঠ করে থাকবেন। ঘটনাচক্রে ওই রাতে রাধানগরের এক মৃৎশিল্পী স্বপ্নদেশ পেয়ে দেবীর মূর্তি গড়লেন। কেউদির দেবী যোগমায়া চতুর্ভুজাই হলেন উত্তরেশ্বর কালী। দেবীর ওপরে ডান হাতে থাকে খড়গ, নিচের ডান হাতে তিনি বরাভয় বা আশীর্বাদ প্রদান করছেন। উপরের বাম হাতে মুষ্টিবদ্ধ, নিচের বাম হাতে মনোবাঞ্ছনা অভীষ্ট পাত্র থাকে। ইংরেজি ১৯৪৯ সালে এক অমাবস্যায় মাটির দেওয়াল ও খড়ের চালাঘরে যোগমায়া দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন হরিরাম। হরিকৃষ্ণ হরিরাম, কালীকৃষ্ণ রাম রাম মন্ত্রে দেবীর পুজো করতেন হরিরাম। দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে বাংলার দিকে দিকে। এভাবেই গ্রাম বাংলা থেকে ভক্তরা আসতে শুরু করে। ভক্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। দেবীর মন্দির তৈরি করা হয়। হরিরামের সঙ্গে দেবীর সেবা করতে শুরু করলেন তার স্ত্রী মনোরমা। হরিরামের মাথায় প্রকাণ্ড জটা পড়ল। মৃত্যুর আগে তিনি সেই জটা কেটে মন্দিরে রেখে দেন, যা আজও দেবী কালিকার পাশে একটি কাচের ঘেরা কাঠের বাক্সে রাখা রয়েছে। হরিরামের পুত্র শিশির দাস দেবীর নিত্য সেবা করেন। দূর দূর থেকে ভক্তরা এসে মায়ের পুজো দেন, আরাধনা করেন। হরিরামের মৃত্যুর পর মন্দিরের পাশে তাকে সমাধিস্থ করা হয়। তার স্ত্রী মনোরমার মৃত্যুর পর তাকেও হরিরামের পাশে সমাধিস্থ করা হয়। তৈরি হয়েছে সমাধি মন্দির। মন্দিরে মায়ের মূর্তির পাশে রয়েছে হরিরামের মূর্তিও। দেবীর পুরনো মাটির মূর্তি প্রতি বছর নবকলেবর করানো হয়। কালী পুজোর সময় বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। ভক্তদের বিশ্বাস মা তাদের ঘরের মেয়ে। ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করলে মা ভক্তদের মনস্কামনা পূরণ করবেন। সেই বিশ্বাসে দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে পুজো দিতে এবং প্রার্থনা করতে। মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।